আল্লাহ তাআলা বললেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারগণ, দুনিয়ার জমিনে তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের বিবিগণ, তোমাদের বাবা মা আদুওয়াল্লাকুম, তোমাদের জন্য শত্রু। আল্লাহ তাআলা বললেন, তোমাদের দুনিয়ায় যত কিছু আমি আল্লাহ দান করলাম, তোমাদের সন্তান সন্ততি থেকে শুরু করে তোমাদের সম্পদ, তোমাদের বাবা মা, তোমাদের বিবিগণ, সবকিছুই আদুওয়াল্লাকুম, তোমাদের জন্য শত্রু। আয়াতের পরে আল্লাহ বলেন, ফাহজারুহুম, সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো, সাবধান থাকো। وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। অতএব তোমরা তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, অপেক্ষা করে চলো, কারণ ক্ষমা করা রব্বুল আলামিনের অনেক দামি, অনেক বড় একটা গুণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ, الصدق ينجي والكذب يهلك أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে দুনিয়ার অন্যান্য কাজ থেকে ফারিক করে আমাদেরকে ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদের 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনে রব্বুল আলামিন আমাকে দিনের কিছু কথা বলবার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে রব্বুল আলামিন দিনের কিছু কথা শুনবার জন্য কবুল করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাগাবুনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালারা, হে দুনিয়ার ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারগণ, দুনিয়ার জমিনে তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের বিবিগণ, তোমাদের বাবা মা আদুওয়াল্লাকুম, তোমাদের জন্য শত্রু। আল্লাহ তাআলা বললেন, তোমাদের দুনিয়ায় যত কিছু আমি আল্লাহ দান করলাম, তোমাদের সন্তান সন্ততি থেকে শুরু করে তোমাদের সম্পদ, তোমাদের বাবা মা, তোমাদের বিবিগণ, সবকিছুই আদুওয়াল্লাকুম, তোমাদের জন্য শত্রু। আয়াতের পরে আল্লাহ বলেন, ফাহজারুহুম, সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থাকো, সাবধান থাকো। وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। অতএব তোমরা তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, অপেক্ষা করে চলো, কারণ ক্ষমা করা রব্বুল আলামিনের অনেক দামি, অনেক বড় একটা গুণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ
ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দান করলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দান করলাম, সব কিছুই হলো ফিতনা, ফিতনা সব কিছুই হলো পরীক্ষামূলক। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। অতএব বান্দা শুনে নাও, দুনিয়ার জমিনে সব কিছুই হলো পরীক্ষা। কোনো কিছুকেই তুমি তোমার আপন মনে করা যাবে না রে গোলাম। যত কিছু তুমি দেখতে পাও সব কিছুই আমি আল্লাহ দিলাম পরীক্ষা নেওয়ার জন্য। সঠিকভাবে যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তবে আমি মালিকের ঘোষণা তুমি শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে ওই দুনিয়ার জমিনে সঠিকভাবে যারা পরীক্ষা দিতে পেরেছে ওই বান্দাগুলোর জন্য আমি মালিকের দরবারে রয়েছে ইনদাহু আজরুন আযীম, মহাপুরস্কার। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াতে কারিমা দিয়া বান্দাগুলোকে কি বুঝাইতে চাইলেন? রব্বুল আলামিন বুঝাইতে চান, দুনিয়ার জমিনে বান্দা যত কিছু দেখতে পাও সব কিছুই হলো তোমার পর, সব কিছুই হলো ধোঁকা, ধোঁকা। যার কারণে আল্লাহ সূরার নাম ধোঁকা, সূরার নামকরণ করলেন তাগাবুন দিয়া, সূরাতুত তাগাবুন। তাগাবুন অর্থই হলো ধোঁকা। কারণ দুনিয়ার জমিনে দেখা যায় সন্তান যদি স্বার্থের মধ্যে আঘাত পায়, ওই বাবা মাকেও ভুলে যেতে টাইম লাগে না। বাবা মায়ের স্বার্থের মধ্যে যদি আঘাত লেগে যায়, ওই বাবা মা কলিজার টুকরা সন্তানকেও ত্যায্য করে দিতে সময় নেয় না। ঠিক তেমনি ভাবে পীরও মুরিদকে একটা সময় চিনবে না, মুরিদও পীরকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। দেখা যায় আজকে দুনিয়ার জমিনে অসংখ্য গণিত নজির দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই। সন্তান একটা মেয়ে হয়ে বাবা মাকে খুন করে ফেলে, আবার দেখা যায় মা তার প্রেমিককে পাওয়ার জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য আদরের টুকরা সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে দ্বিধা করে না। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান বিদেশের জমিনে থাকে, বাবা মাকে প্রতি মাসে মাসে সন্তান কিছু টাকা পাঠায়া দেয়। ও আব্বা জান, ও আম্মা জান, অনেক কষ্ট করেছেন আমি সন্তানের জন্য। আজকে আমি সন্তান প্রবাসে আসলাম, কিছু প্রতি মাসে কিছু একটা অ্যামাউন্ট আমি আপনাদের জন্য পাঠিয়ে দিলাম। 15 বছর বিদেশ করার পর এবার যুবক যখন দেশের জমিনে এসে হাজির, যুবক একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হঠাৎ করে রাতারাতি দেশের জমিনে চলে আসলো। বাবা আমাকে পূর্বে সংবাদ দিতেও পারে নাই সন্তান। বাবা মা যখন সন্তানকে দেখতে পায়, দেখে সন্তানের হাত বড় খালি, টাকা পয়সাও তেমন সঙ্গে আনতে পারে নাই। তবে সন্তান কিছু বড় বড় কাজ করলেন। কি কাজ বলে? সন্তান 15 বছর বিদেশ করে কিছু জায়গা রাখলেন, বাবা মায়ের নামে জায়গা রেখে একটা বাড়িও করে দিলেন, 3টা ছোট ছোট বোনকে বিবাহ দিয়া দিলেন। ওই সন্তান ব্যাংক ব্যালেন্স বাবা মায়ের নামে করলেন, আর বাবা মায়ের নামে বাড়ি গাড়িও করে দিয়েছে। সন্তান এবার দেশের জমিনে এসে হাজির,
বাবা মা সন্তানের খালি হাত দেখলেন, এবার বাবা মা তাদের মুখের দিকে তাকানো যায় না। মায়ের মুখটাও বড় মলিন হয়ে আছে, বাবার মুখটাও বড় মলিন হয়ে আছে, ছোট বোনটার মুখটাও বড় মলিন হয়ে আছে, একটা ভাই আছে ছোট, তার মুখটাও বড় মলিন হয়ে আছে। বলে কি কারণ? বলে কারণ হলো বাবা, ও আমার সন্তান, তুমি খালি হাতে কেমন করে চলে আসলা? বিবেক বলতে কি তোমার কিচ্ছু নাই নাকি? তুমি জানো না তোমার 4টা বোনের মধ্য থেকে 3 বোনের বিবাহ সম্পাদন হয়ে গেল, একটা বোন এখনো বাকি। এই বোনের বিবাহ না দিয়া তুমি কেমন করে দেশের জমিনে চলে আসলা? ছোট ভাইয়ের মনটা বড় খারাপ। কি কারণ? বলে ভাই, তুমি তো বলেছিলে আমাকে একটা ফোন কিনে দিবা, কিন্তু আমার ফোন ছাড়া তুমি কেমন করে দেশে চলে আসলা? বাবা মায়ের মনটাও মলিন। ও সন্তান, দেশের জমিনে আসছো, কেমন করে আসলা? হাতে কোনো টাকাও আনো নাই, অ্যামাউন্ট নিয়ে আসো নাই। ও সন্তান, তোমার বোনটাকে বিবাহ দেওয়ারও কোনো ব্যবস্থা করো নাই। বাবা মায়ের মনটাও বড় মলিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কি বুঝাইতে চাইলাম? এটাই বুঝাইতে চাই, আল্লাহ তাআলা বান্দা সম্পর্কে আগে থেকেই অবহিত হয়েছে। আল্লাহ তাআলা সব কিছুই জানেন, তিনি হলেন আলিমুল গায়ব। এই জন্যই বললেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। ওরে গোলাম, দুনিয়ায় আমি তোরে যা দিলাম সব কিছুই বড় ধোঁকা। এই জন্যই বান্দা তুই সাবধান থাকিস। ফাহযারুহুম, সাবধান থেকো গোলাম, সাবধানে চলাফেরা করবা। আরে মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যদি আজকে তাকান, দেখা যায় একদল পীর বের হয়েছে। ওই পীরের দল, তারা মুরিদকে তারা বলে, ও মুরিদ, তোমার নামাজ রোজার কোনো দরকার নাই, বছরে বছরে আমার এই দরবারে একটা গরু দিয়া যাইবা, একটা খাসি দিয়া যাইবা, আমার এই দরবারে একটা মহিষ দিয়া যাইবা, নামাজ রোজার কোনো খবর নাই। বলে, ও মুরিদ, তুই খালি বছরে বছরে অনুদান দিবা, আর তোমার জান্নাতের টিকিট কনফার্ম করার দায়িত্ব আমি পীরের। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার দেখা যায় এদের মধ্য থেকে এদের কিছু চেলা চামুন্ডা, যারা জিকিরকে এত বাজে ভাবে তারা উপস্থাপন করে দেখেন। আল্লাহ তাআলা বললেন, ও গোলাম, আমি আল্লাহর জিকির করো। জিকির করব কার? এই জোরে বলেন না, জিকির করব কার? আল্লাহর জিকির করব। কিন্তু এই ভণ্ডের দল, তারা জিকির করে, তারা এক এক সময় এক একটা জিকিরের রূপ দেয়। তারা সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে। তারা বলে, একটা সময় ছিল পানি গড়গড়ায় পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কিছু ভণ্ড বের হয়েছে, তারা জিকির নিয়েও তামাশা শুরু করেছে। আবার ইদানিং বলতে শোনা যায়, তারা বলে, মুর্শিদ আমার হুজুরে শাহ কি মহিমা জানে, গলায় দড়ি লাগাইয়া ধীরে ধীরে টানে, হিমতে হিমতে। কথা বলেন ঠিক কিনা?